আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা নবম অধ্যায়ের সেই সমস্ত প্রশ্ন দেখব যেগুলো আমাদের বারবার রিপিট হয় এবং বারবার আমাদের এই প্রবলেমগুলোই আসে। সো আমরা একটু তোমাদেরকে যদি সিম্পলি বলি, আমাদের নবম অধ্যায়ে কি থাকে? প্রথমত ক নাম্বারের কোশ্চেনে আসে একটা বীজগণিত জাতীয় কোনো কোশ্চেন, বা যেটা আসলে মূলত সূচক থেকে আসে। যদি আসলে পুরো একটা সৃজনশীল, আসলে যদিও নবম অধ্যায়ে পুরো একটা সৃজনশীল পাওয়া খুব রেয়ার, তাও তোমাকে সূচক থেকে একটা বা আমাদের লগারিদমের খুব ছোট ছোট কিছু ম্যাথ দিয়ে দেয় আমাদের ফার্স্ট কোশ্চেনে। হ্যাঁ, অ্যান্ড সেকেন্ড এবং থার্ড কোশ্চেন যেটা আসে, সেকেন্ড কোশ্চেনটা মূলত আমাদের থাকে এরকম যে আমাদের একটা সমীকরণ প্রতিষ্ঠা করা লাগে, আমাদের একটা সমীকরণ নির্ণয় করা লাগে, এবং থার্ড কোশ্চেনটা আমাদের মূলত ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলে। ঠিক আছে, ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলে, এইটাই আসলে আমাদের নবম অধ্যায়ের কোশ্চেনের মূলত প্যাটার্ন। ঠিক আছে, অনেক এক্সেপশন আছে, অনেকগুলো ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের এক্সেপশন নিয়ে কোশ্চেন করানো হয়, ওইটা আসলে ডিফারেন্ট, বাট মূল যেটা আসলে আমাদের প্যাটার্ন সেটা হলো কাইন্ডলি এরকম। সো আমরা তোমাদের সমস্ত পার্টি সমাধান করব। আমাদের এর আগে একটা ভিডিওতে আমি আসলে নবম অধ্যায়ের সূচক সম্বন্ধিত ছোটখাটো জিনিসপত্র আমরা একটা ক্লাসে করাইছিলাম। এখন আমরা আপাতত দুইটা জিনিসের উপর ফোকাস করবো, দুইটা প্রবলেমের উপর ফোকাস করবো। প্রথম প্রবলেমটা হলো এইটা, ঠিক আছে, যেখানে আমাদের মূলত ডোমেন এবং রেঞ্জ বের করতে হয়। এটা ক নম্বরের কোশ্চেনে না, গ নম্বরের কোশ্চেন একটু বেশি আসে। সো আমাদের এই প্রবলেমটা মূলত ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা পরশুদিন পরীক্ষা দিবে তাদের সবাই এটা থাকবে, এবং পরীক্ষার হল পর্যন্ত তারা আসলে একটু কনফিউজ থাকবে যেটা লিখতে কিভাবে হয়। সো আমি তোমাকে একটু লেখার প্রক্রিয়াটা একটু দেখায় দিব। প্রথম কথা, আমরা যে জিনিসটা করবো ভাই, আমাদের প্রথমে এটা একটু ফান্ডামেন্টালি বোঝা দরকার। আমাদের লন কি দেওয়া আছে, আমাদের লন 8 + x, এবং আমাদের বলা হয়েছে লন 8 - x, যেটা বেসিকলি বুঝায় যে আমাদের লগ ই, যেটা লগের পাওয়ার মানে আমাদের কত ভিত্তিগত ই, এবং আমাদের 8 + x এবং 8 - x মূলত এখানে চলক হিসেবে আছে এই ভগ্নাংশটা। এখন তুমি জানো লগের পরে এই যে চলকটা আছে এটা অলওয়েজ কি হওয়া দরকার, পজিটিভ হওয়া দরকার। পজিটিভ মানে কি ভাইয়া, জিরো থেকে বড়। পজিটিভ মানে কি, জিরো থেকে বড়, তাইলেই এটা গ্রহণযোগ্য হবে। এছাড়া এইটার কোনো ভ্যালু আসলে যদি আমাদের এই মানটা কখনো যদি জিরোর থেকে ছোট হয় বা জিরো হয়, তাও কিন্তু এই ভ্যালুটা গ্রহণযোগ্য হবে না। আমরা এখান থেকে কোনো আউটপুট পাবো না, মানে রিজনেবল কোনো আউটপুট পাবো না। ওকে, তার মানে আমাদের যদি এই ফাংশনটার ডোমেন বা ইনপুট, কোন একটা ইনপুট যদি আমি ফাংশনের ডোমেন হিসেবে দিই, তার মানে এফএক্স ফাংশনের এক্স এর জায়গায় আমি যদি কোনো ডোমেন হিসেবে কিছু দিই, সেই ডোমেনটা হইতে হবে, এমন যেন যার জন্য এই যে 8 + x - 8 ডিভাইডেড বাই 8 - x এর মান কি হইতে হবে, আমাদের ধনাত্মক আসতে হবে। কি আসতে হবে, ধনাত্মক আসতে হবে, মানে ভগ্নাংশ মান ধনাত্মক আসতে হবে। এবং ভগ্নাংশ মান যদি ধনাত্মক আনতে হয়, আমাদের যেই পদ্ধতি ফলো করা লাগবে সেটা হলো এইটা। আমাদের দুটো শর্ত আছে এখানে। প্রথম যে শর্তটা আছে, আমাদের ডোমেন নির্ণয়, আমরা শুধুমাত্র ডোমেন নির্ণয়ের উপর ফোকাস করতেছি আপাতত। সো আমাদের ডোমেন নির্ণয়ের দুইটা শর্ত আছে। প্রথম শর্ত কি, প্রথম শর্ত হইলো আমাদের, দেখো চিন্তা করো, একটু হাইপোথিসিস দিয়ে তোমাকে বলি। আমাদের a বাই b একটা ভেক্টর আছে, এবং এই ভেক্টরটা আমাদের একটা পজিটিভ, মানে ভেক্টর না, আমাদের একটা a বাই b আমাদের একটা ধর ভগ্নাংশ আছে। আমি এই ভগ্নাংশটা আমাদের পজিটিভ। যদি a আর b পজিটিভ হয়, মানে a বাই b আমাদের যে ভেক্টর, মানে ভেক্টর না, আমাদের ভগ্নাংশটা যদি পজিটিভ হয়, যদি হইতে হয়, তাহলে আমাদের কি করতে হয় ভাইয়া, আমাদের হয়তো এরকম হবে যে আমাদের উপরে পজিটিভ আছে, নিচেও পজিটিভ আছে। দুইটাই পজিটিভ হওয়ার কারণে আলটিমেটলি আমাদের a বাই b পজিটিভ হয়েছে। ঠিক আছে, অথবা এরকম উপরেও আমার নেগেটিভ আছে, নিচেও আমার নেগেটিভ আছে, মাইনাসে মাইনাসে কাটা চলে গেছে, আলটিমেটলি আমাদের a বাই b পজিটিভে আসছে। সো আমাদের এইরকম একটা স্টেজে আসবে। সো দুইটা শর্ত, একটা শর্ত হলো উপরে এবং নিচে দুইটাই পজিটিভ, এবং এখানে আমাদের আরেকটা শর্ত হলো কি, আমাদের উপরে এবং নিচে দুইটাই আমাদের নেগেটিভ। এরকম হইলেই আমাদের আলটিমেটলি ভগ্নাংশটা আমাদের পজিটিভ আসে। সো আমাদের শর্ত দুইটা আমরা বুঝতে পারছি আশা করি। সো প্রথম শর্ত অনুযায়ী শর্ত এক আমরা লিখে ফেলবো, শর্ত এক অনুযায়ী আমাদের কি কি বলবো, আমাদের মানে লব এবং হর দুইটাই পজিটিভ। তার মানে r প্লাস এক্স, 8 + x ডিভাইডেড বাই x প্লাস এক্স, আর এখানে হলো 8 - x, দুইটাই আমাদের কি হয়, এখানে পজিটিভ হবে, এখানে আমাদের পজিটিভ হবে। পজিটিভ বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝাই, কোন সেটকে আসলে আমাদের এক্স এর মান আসলে কোন সেট দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি, সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই জন্য আমরা বলবো এই জায়গায়, এর পরের লাইনটা হলো এরকম, এক্স এর মান আমাদের কিন্তু ভাই এই যে 8 কে এই পাশে নিয়ে যাও, -8 এর থেকে এক্স এর মান বেশি। আবার এইখানে ক্ষেত্রে কি দেখতেছো তুমি, এক্স এর মান আমাদের কি +8 এর থেকে ছোট। ঠিক আছে, এই ক্ষেত্রে এই যে উপরে যে প্রথম ক্ষেত্রে আমাদের যেই সেটটা আসে, সেই সেটটাকে যদি আমরা D1 দ্বারা প্রকাশ করি, D1 এর মান কি আসে বলো তো, D1 এর মানটা এরকম আসে। আমাদের D1 শুরু হবে কোত্থেকে, -8 থেকে, শেষ হবে কোথায়, আমাদের ইনফিনিটি দিয়ে দেয়া। D1 আমাদের শুরু হবে কি, -8 এ, শেষ হবে কোথায়, ইনফিনিটিতে যাওয়া। আবার একই রকম ভাবে D2 যদি আরেকটা আমাদের থাকে, তাহলে ওইটা আমাদের শুরু হবে কোথা থেকে, শুরু হবে আমাদের কিন্তু 8 থেকে। দেখো ভাই, শুরু হবে কি আমাদের -ইনফিনিটি থেকে, এবং শেষ হবে কোথায় ভাইয়া, শেষ হবে আমাদের একদম 8 এ যা। ওকে,
আশা করি বুঝতে পারছো। সো আমাদের প্রথমটার জন্য আমাদের কি করলাম, দুইটা সেট পেয়ে গেলাম যেখানে এক্স এর মানগুলো এই সেট দ্বারা আমি ডিফাইন করতে পারি। এখন দেখো ভাই, এই দুইটা সেট তো আলাদা আলাদা, লবের ক্ষেত্রে একটা সেট, হরের ক্ষেত্রে আরেকটা সেট পাইলাম। এখন এই দুইটা সেটের কমন উপাদানগুলো নিয়ে আসলে যে সেটটা গঠিত হবে ওইটাই হলো এই শর্তের ক্ষেত্রে আমাদের ডোমেন, এই শর্তটার ক্ষেত্রে আমাদের ডোমেন। সো এই দুটো যেটা কমন উপাদান নিয়ে গঠিত সেটটাকে আমরা মূলত কি দ্বারা নির্দেশ করি জানো? ইন্টারসেকশন দ্বারা নির্দেশ করি। তার মানে আমি যদি DF1 নামক একটা ডোমেনের সেট গঠন করি, সেটা হবে মূলত আমাদের D1 এবং D2 যে সেট দুইটা আছে এই দুইটা সেটের ইন্টিগ্রেশনে। তার মানে এখন যদি বসায় দাও, -8 থেকে আমাদের কি আসবে ইনফিনিটি পর্যন্ত, আবার এইখানে আমাদের ইন্টারসেকশন অফ ইনফিনিটি থেকে আমাদের +ইনফিনিটি পর্যন্ত, +8 পর্যন্ত। সো এই জিনিসটাকে আমরা যদি একটা লেখ মানে কি আমরা একটা সংখ্যা রেখা দ্বারা যদি বুঝি তাহলে আমাদের জিনিসটা ভালো হবে, আমাদের জন্য আমরা বুঝতে সহজ হবে। সো আমাদের ধরো এটা একটা সংখ্যা রেখা এবং এই সংখ্যা রেখার আমাদের এই জিনিসটা হলো আমাদের 0। ওকে, সো এবং এইটা হলো আমাদের 8, অবশ্যই ডাইনে 8 থাকবে এবং আমাদের বামে -8 থাকবে। সো যখন আমাদের বলছে D1 বলতে এক্স্যাক্টলি বুঝাইছে আমাদের কি, আমাদের -8 থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে -8 থেকে প্লাসের দিকে গেছে, -8 থেকে প্লাসের দিকে গেছে। এবং D2 বলতে বোঝাচ্ছে যে আমাদের -ইনফিনিটি থেকে 8 পর্যন্ত, মানে আমাদের -ইনফিনিটি থেকে এই দিকে, হ্যাঁ, এবং 8 পর্যন্ত। তার মানে বেসিক্যালি আমাদের এইটার মানগুলো বিস্তৃত হলো এই দিকে সমস্ত কিছু। তার মানে কমন উপাদানগুলো কোথায়? কমন উপাদান ঠিক এই জায়গাটায় কি বলবো আমরা? -8 থেকে +8 এর মধ্যে, -8 থেকে +8 পর্যন্ত। মানে অবশ্যই আমাদের -8, দেখো ভাই আমাদের মনে আছে তো তোমাদের, রাইট, যে আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি বোঝায়, আমাদের ফার্স্ট ব্র্যাকেট ব্যবধি যদি চিন্তা করি, ফার্স্ট ব্র্যাকেট ব্যবধির ক্ষেত্রে বোঝায় যে আমাদের, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট ব্যবধির ক্ষেত্রে আমাদের বোঝায় যে আমাদের 8 ইনক্লুডেড না, -8 ইনক্লুডেড না, -8 থেকে বেশি, এবং ইনফিনিটির পরে আমাদের অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট বসে, কারণ কি আমরা কখনো অ্যাকচুয়ালি ইনফিনিটি রিচ করতে পারি না। সো বেসিকলি এইখানে আমাদের তাহলে আমাদের এই যে ইন্টারসেকশনের পরে আমাদের কি আসবে ভাইয়া? আমাদের এখানে কি আসবে বলতো? আমাদের মানটা আসবে -8 থেকে আমাদের +8 পর্যন্ত। ওকে, এইটা হলো আমাদের DF1। এবার যদি আমি চিন্তা করি 2 নাম্বার, দুই নাম্বার জিনিসটা কি ভাইয়া? 2 নাম্বার জিনিসটা কি? এটা হলো শর্ত 2। শর্ত আমাদের কি? 2। যদি শর্ত 2 এর ক্ষেত্রে তুমি একটু চিন্তা ভাবনা করো তাহলে তুমি একটা খুব সুন্দরভাবে দেখবে যে আমাদের আগে আমরা পজিটিভ চিন্তা করছি, এবার আমি চিন্তা করব দুইটাই আমাদের নেগেটিভ। তার মানে 8 প্লাস আলফা, 8 প্লাস x এর মান আমাদের কি হবে? আমাদের নেগেটিভ হবে, মানে কি 0 থেকে ছোট হবে, এবং আমাদের 8 মাইনাস x এর মান কি হবে? আমাদের 0 থেকে ছোট হবে। এক্ষেত্রে আমাদের মানটা দেখো ভাই, মানটা আমি একটু নিচে নামায় লিখি। আমাদের এই ক্ষেত্রে আমাদের মানটা দেখো 8 প্লাস এক্স, এটা হলো 8 মাইনাস এক্স। মানটা কি হবে ভাইয়া? এক্স ইজ লেস দেন আমাদের -8 হবে, এবং এখানে এই ক্ষেত্রে মান কি আসবে? আমাদের 8 এর মান, মানে এক্স এর মান, যে এক্স হবে আমাদের +8 এর থেকে বড়। এক্ষেত্রে আমাদের সেটটা হবে এরকম যে ডি, ধর্ম D3 দ্বারা প্রকাশ করলাম এই সেটটা, D3 ইকুয়াল টু হবে আমাদের, দেখো ভাই কত থেকে মাইনাস, মানে মাইনাস ইনফিনিটি থেকে কি হবে? দেখো ভাই -8 থেকে ছোট সমস্ত সংখ্যা আসলে এক্স না, তার মানে -ইনফিনিটি থেকে -8 পর্যন্ত। এটা হলো D3। আর D4 হবে, দেখো আমাদের কি, D4 হবে আমাদের, দেখো +8 থেকে সব বড়। তার মানে কি, ছোট সংখ্যাটা হলো +8, বড় সংখ্যাটা হলো আমাদের ইনফিনিটি। +ইনফিনিটি আর ইনফিনিটি লেখা একই কথা। সো অ্যাকচুয়ালি আমাকে একটু বলো তো, তার মানে আমি যদি এখন এটার জন্য আমি যদি DF3, এই শর্তগুলোর জন্য, এই মেইন শর্তটার জন্য আমি যদি একটা ডোমেনের সেট হিসেব করি, সেটা হলো কি DF2 হিসাব করলাম। DF2 এর মান কি হবে বলো তো তুমি আমাকে? DF2 এর মান কি এরকম হবে না যে ভাইয়া আমাদের, দেখো এই দুইটা ইন্টারসেকশনে মিলেই আমাদের হবে DF2, কারণ কি এই দুটো শর্ত, এটা লবের জন্য, এটা হরের জন্য, দুইটাই আমাদের শর্ত, দুইটাই একই শর্ত। এই শর্তের জন্য আমাদের যেই সেটটা পাবো, সেই সেটের উপাদান কি হবে? D3 ইন্টারসেকশন D4, যেটার মান দেখো ভাইয়া, আমরা যদি সংখ্যা রেখা আবার প্রতিষ্ঠা করি, খেয়াল করো, সংখ্যা রেখা এটা হলো 0, এটা হলো আমাদের -8, এটা হলো আমাদের +8। ওকে, +8। সো তুমি এইটা জিনিসের জন্য তুমি ভালো করে এটা চিন্তা করো, -ইনফিনিটি থেকে -1, তার মানে -8, মানে -8 থেকে শুরু হচ্ছে, এদিকে যতগুলো সংখ্যা আছে সবগুলো আসলে এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত। এবং এখানে বলছে 8 থেকে +ইনফিনিটি পর্যন্ত, তার মানে কি 8 থেকে বড় যত সংখ্যা আছে সব এখানে অন্তর্ভুক্ত। তার মানে এই দুটো যখন ইন্টারসেকশন চিন্তা করবো, কোনো কমন উপাদান তুমি পাচ্ছ? কোনো কমন উপাদান কিন্তু পাওয়া যায় না। তার মানে কি, আমাদের ফাঁকা সেট হবে এখানকার অ্যান্সার। সো আমরা পাইয়া গেলাম, আমাদের DF1 পাইছি, DF2 পাইছি। এখন যদি তোমাকে আমি আলটিমেটলি বলি যে ভাইয়া আমাদের DF1 এবং DF2 তো পেয়ে গেছি, সো এখন তোমাকে আমি জাস্ট বলবো ভাইয়া এইভাবে যে তোমার এখন চিন্তা করতে হবে এটা, যে আমাদের আলটিমেটলি আমাদের ডোমেনটা কত। সো আমাদের আলটিমেট যে ডোমেন আছে সেটা হলো কি, আমাদের দুইটা শর্ত আছে, দুইটা শর্তর ক্ষেত্রে থেকে আমি যেই দুইটা সেট পাইছি তাদের ইউনিক উপাদান দিয়ে গঠিত, যে সেটটা আছে সেটা না, তাদের ইউনিক উপাদান বলতে এক্স্যাক্টলি আমি কি বুঝাই বলো তো ভাইয়া? তাদের ইউনিক উপাদান দিয়ে এক্স্যাক্টলি আমাদের বোঝানো হয় DF1 এবং DF2 যে ইউনিক উপাদান আছে সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট। তার মানে কি, DF1 ইউনিয়ন DF2।
এখন বলো DF1 এর মান কত ছিল? তুমি বলবা যে -8 থেকে +8 পর্যন্ত। এবং DF2 এর মান কত ছিল ভাইয়া? এটার মান ছিল ভাইয়া আমাদের ফাঁকা সেট। তার মানে এই দুটাকে ইউনিয়ন যদি করি আমাদের অ্যান্সার কত আসে? আমাদের অ্যান্সার আসে -8 থেকে +8। ওকে, এটাই আসে। মানে 8 অন মাইনাস এর অন্তর্ভুক্ত না, প্লাস এটা অন্তর্ভুক্ত না কিন্তু। তাহলে কিন্তু আসলে সমস্যা হয়ে যাবে। মাথায় রেখো এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেট কেন ইউজ করি? -8 থেকে বড়, হ্যাঁ, +8 থেকে ছোট মানগুলা এর মাঝখানে যতগুলো মান আছে সবগুলোই আমাদের সেটে অন্তর্ভুক্ত। এটা বুঝাইতে। ওকে, সো আমরা কি পেলাম? আমরা ডোমেইন পেয়ে গেলাম। এবার আমাদের রেঞ্জ বের করার কাহিনী, রেঞ্জ বের করার কাজ। সো আমাদের ফাংশনটা কি ছিল? ফাংশনটা ছিল f(x) = ln কি ছিল ভাইয়া? 8 + x এবং 8 - x। সো এবার চিন্তা করো আমরা যদি রেঞ্জ নির্ণয় করতে চাই, মনে রাখবা রেঞ্জ কখনো যদি তুমি নির্ণয় করতে যাও, রেঞ্জ হবে কোনটা ভাইয়া? আমরা যে কোনো একটা ফাংশনের ইনভার্স ফাংশন, যে কোনো একটা ফাংশনের ইনভার্স ফাংশনের যে ডোমেন হবে, ইনভার্স ফাংশনের যে ডোমেন হিসেবে আমি যা কিছু বসাইতে পারবো সেটাই হয়ে যাবে আমাদের রেঞ্জ ওই ফাংশনের জন্য। ওকে, সো এখন আমরা ওইটাই নির্ণয় করি। সো প্রথমে আমাদের ইনভার্স ফাংশন নির্ণয় করতে হবে না? ইনভার্স ফাংশন যদি নির্ণয় করতে যাই তাহলে সিম্পলি এই কাজটা করবো আমরা। সিম্পলি এই কাজটা করব। কি করব ভাইয়া আমরা? আমরা এইখানে ইনভার্স মানে চিন্তা করব y = fx। এবং ঠিক পরবর্তী লাইনে আমরা কিন্তু লিখতে পারি যে আমাদের f ইনভার্স y = x। পারি না? লিখতে পারি। তার মানে আমি একটু এখানে লিখতে পারি যেহেতু fx এইটা, তার মানে আমি লিখতে পারি y ln 8 + x 8 - x। এখন তুমি জানো ln 8 + x 8 - x মানে কি ভাইয়া? এটা মান হলো log ভিত্তি e 8 + x 8 - x। এটা তো তুমি জানো, তাই না? আর এখানে y থাকে। ছোটবেলায় একটা জিনিস শিখছিলাম আমরা। সেই জিনিসটা হলো এইটা যে আমরা শিখছিলাম এইভাবে ভাইয়া। শিখছিলাম কিন্তু এইভাবে যে আমাদের কখনো যদি আমাদের লগ ধরো মনে করো log of সামথিং আছে। ধরো মনে করো log of a আছে, এখানে আমাদের m আছে, এখানে আমাদের n আছে। এই জিনিসটা পরের লাইনে যদি আমি লগ সরাইতে চাই কি করতাম আমরা? এটা a ভিত্তি হিসেবে চলে যেত, এই n আমাদের পাওয়ার হিসেবে চলে আসতো এবং আমাদের m কি করতো? আমাদের m মান হিসেবে চলে যেত। ঠিক আছে? আমাদের উল্টাটাও করছিলাম। তার মানে এখানে আমি যদি পরের লাইনটাকে এইভাবে লিখি log e⁻8 + x 8 - x = y। তার মানে পরবর্তী লাইনে লিখতে পারবো log e⁻y দেখো e⁻y আমরা লিখে ফেলতে পারবো কি ভাইয়া? 8 + x 8 - x। পারবো না? অবশ্যই পারবো। যদি পারি তারপরে পরের লাইনটা কি হবে? তার পরের লাইনটা হয় এরকম ভাবে যে আমরা আড়াআড়ি গুণ করে দিব। যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি থাকে? আড়াআড়ি যদি গুণ করি তাহলে কি থাকে? তাহলে এরকম থাকে দেখো ভাইয়া e⁻y * 8 মাইনাস e⁻y হ্যাঁ x = 8 + x। এখন x গুলোকে সব এক জায়গায় নিয়ে নিব। তার মানে আমাদের এই যে x আছে, x গুলোকে আমি একসাথে নিয়ে নিচ্ছি। যদি x গুলোকে একসাথে নিয়ে নিচ্ছি তাহলে এরকম থাকে x + e⁻y * x। আর দেখো ভাইয়া 8 কে বাম পাশে নিয়ে আসি, তার মানে e⁻y 8 মাইনাস এটা এসে পড়ে। এখন যদি আমি x কে কমন নেই তাহলে কি এসে পড়বে ভাইয়া? তুমি আমাকে বলো 1 + e⁻y এসে পড়বে। আর এই পাশে আমাদের এসে পড়বে, যদি 8 কে কমন নিয়ে নিই সুন্দর দেখানোর জন্য জাস্ট y - 1 এসে পড়বে। হ্যাঁ, এখন আমরা কি করব? এটা দ্বারা দুই পাশে ভাগ করে দিব। যদি ভাগ করি পরবর্তী লাইনটা কি আসবে? তুমি আমাকে বলো। তুমি আমাকে বলবা যে পরবর্তী লাইনটা কি আসতে পারে। তোমরা কমেন্টে আমার আগে যদি কেউ যদি আমার আগে অ্যান্সার করতে পারো তাহলে অবশ্যই কিন্তু জানাই দিব। অনেকে কি করে ভিডিও থামায় তারপর আসলে করবে আমি জানি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তার মানে আমাদের আগের লাইনটা যেটা পাইছিলাম সেটা হলো 8 কি আছে আমাদের 8 e⁻y - 1 আর এই পাশে x এটা পাইছিলাম। ঠিক আছে? তার মানে ঠিক পরের যে লাইনটা হবে সেটা হলো এরকম। দেখো ভাইয়া x e⁻y + 1 আর এখানে হবে আমাদের 8 e⁻y - 1, তাই না? এটাই তো ছিল, তাই না? এটাই ছিল। সো আমি পরবর্তী লাইনটা লিখে ফেলবো x = 8 e⁻y - 1 আর এখানে আমাদের 8 মানে e⁻y + 1। ওকে, এখন তোমাকে একটা স্পষ্ট জিনিস বলি। আমরা একটু আগে দেখছিলাম f ইনভার্স x এর বদলে আমরা f ইনভার্স y লিখতে পারি, তাই না? ওই যে শুরুতে দেখছিলাম আমরা, এই যে এখানে দেখছিলাম, এই দেখো এখানে দেখছিলাম। এখন এটা আমরা বসায় দিই। তার মানে আমরা এখানে এখন লিখতে পারবো f ইনভার্স y 8 e⁻y - 1 আর নিচে আসবে আমাদের e⁻y + 1। ওকে, এখন x মাইনাসের বদলে আমি কি f ইনভার্স x বসায় দিব। x এর বদলে y বদলে কি বসায়? x বসায় দিব। তার মানে आंसर আসবে কি আমাদের 8 e⁻x - 1 আর নিচে আসবে e⁻x + 1।
এখন ভাইয়া তুমি একটু খেয়াল করবা, এক্স এর বদলে তুমি যা ইচ্ছা তা বসো, এক্স এর বদলে তুমি একটা কাজ করবা, চিন্তা করো, চেষ্টা করবা, ক্যালকুলেটারে বসায় দাও, মানে এখন তোমার বসানোর মানে জাস্ট বসায় ট্রাই করো। এক্স এর বদলে তুমি জিরো বসাও, ওয়ান বসাও, অথবা মাইনাস ওয়ান বসাও, যাই বসাও না কেন, দেখো মাইনাস প্লাস যে কোনো কারণে আমাদের দেখবে ই টু দি পাওয়ার এক্স এর যে মানটা আসবে ওইটা কিন্তু অলওয়েজ একটা পজিটিভ মানই আসবে, ঠিক আছে, পজিটিভ মানই আসবে, তার মানে নিচেরটা কখনো জিরো হবে না, তার মানে যে কোনো বাস্তব মানের জন্য, যে কোনো বাস্তব মানের জন্য আমাদের এইখানে এক্স এর বদলে আমরা যে কোনো বাস্তব মানে যদি বসাই না কেন, আমাদের এই যে এই ফাংশনটার কিন্তু একটা আমরা কি পাবো, এই ফাংশনটা জাস্ট এই বিপরীত ফাংশনটার একটা কিন্তু আউটপুট পাবো, একটা সংজ্ঞায়িত আউটপুট পাবো, মানে যে কোনো বাস্তব সংখ্যা এটার ইনপুট হতে পারে। এখন ইনভার্স ফাংশনের ইনপুট কিন্তু মেইন ফাংশনের আমাদের কি হয়ে থাকে, রেঞ্জ হয়ে থাকে, তার মানে রেঞ্জ অফ এফ ইজ ইকুয়াল টু কি হবে তাহলে, আমাদের বাস্তব সংখ্যা। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে, পুরো ম্যাথটা এভাবেই তোমাদের করতে হবে। ওকে, ডান। চলো এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথটা কি ভাই, পরবর্তী ম্যাথ হলে এইটা। সো এরকম তোমাদের বেশ কয়েকটা ম্যাথ আসতে পারে, যে বেশ কয়েক ধরনের তোমাদের সমীকরণ নির্ণয় করতে বলে, বাট তোমাদের একটু মাথা ক্লিন রাখতে হবে এবং তোমাদের এই জিনিসটা একটু ভাইবা চিন্তা অ্যান্সার করতে হবে, কারণ কি এইখানে অনেকগুলো ম্যাথ থাকে কি নতুন, এই বছর আবিষ্কার করে টিচাররা নিয়ে আসছে, এরকমও হয় ভাইয়া, আমরা দেখছি। সো তোমাদের জাস্ট মাথায় এটা রাখতে হবে, তুমি যদি নিচে 3 দেখো তার মানে কিউ হবে, নিচে যদি 2 দেখো তার মানে হোল স্কয়ার হবে, ঠিক আছে, মাথায় রেখো, নিচে 3 আছে হোল কিউব হবে, নিচে যদি হোল স্কয়ার মানে স্কয়ার থাকে তার মানে আমাদের কি হবে, মানে হোল স্কয়ার দিতে হবে, নিচে যদি আমাদের 2 থাকে আমাদের কি করতে হবে, হোল স্কয়ার দিতে হবে। আর এখানে দেখো ওইটার রিগার্ডে দেখো, নিচে 3 থাকলে এখানে কিউব থাকবে, হ্যাঁ প্রমাণে কিউব থাকবে, মাথায় রেখো, নিচে স্কয়ার থাকলে প্রমাণে স্কয়ার থাকবে। সো এই সমস্ত ক্লুজ গুলো মাথায় রেখে আমরা ম্যাথগুলো করতে পারবো। সো আমাদের এখানে বেসিকে দেওয়া আছে এর মান কি, 5 টু দি পাওয়ার 2/3 দেওয়া আছে, প্লাস 5 টু দি পাওয়ার 1/3 দেওয়া আছে, এবং আমাদের আরো দেওয়া আছে 2a মাইনাস 3। সো এই জিনিসটাকে আমরা যদি সুন্দর করে প্রকাশ করি, যে আমাদের তাহলে 5 টু দি পাওয়ার 2/3, আর এখানে আমাদের 5 টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু আমাদের 2a মাইনাস 3। আমরা এখন যদি হোল কিউব করি, হোল কিউব মানে কি, দুই পাশেই কিউব করবো, যদি করি তাহলে 2/3 প্লাস 5 টু দি পাওয়ার 1/3, 2a মাইনাস 3, দুই পাশেই হোল কিউব করতেছি। ওকে, মাথায় রেখো, আর আমাদের এই সূত্রটা এটা লাগবে, আমাদের এটাকে 1 নম্বর সমীকরণ বলে ফেলি আমরা আপাতত, ঠিক আছে। যদি সূত্রে বসায় দিই তাহলে আমাদের সূত্র অনুযায়ী এখানে আসবে 5 টু দি পাওয়ার 2/3, এটার উপরে কিউব আসবে। তো একটা কাজ করি, আমরা এখানে একটা দাগ টেনে ফেলি আগে, হ্যাঁ, যাতে আমাদের বিচ্ছিরি না হয়ে যায়, কিউব, আর এখানে আমাদের 5 টু দি পাওয়ার 1/3 হোল কিউব, প্লাস কি হবে আমাদের 3 ইন্টু 3 ইন্টু প্লাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার 2/3 ইন্টু 5 টু দি পাওয়ার 1/3 ইন্টু আমাদের কি হবে, আমাদের 5 টু দি পাওয়ার 2/3 প্লাস 5 টু দি পাওয়ার 1/3, হ্যাঁ 1/3 হবে, ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1/3 হবে, ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, এই যে এইটার জন্য সূত্র বসাই দিতে পারবো, তার মানে 2a হোল কিউব মাইনাস 3 উপরে কিউব, হ্যাঁ মাইনাস, দেখো ভাই মাইনাস 3 ইন্টু 2a ইন্টু 3, হ্যাঁ ইন্টু 2a মাইনাস 3 বসে দিতে হবে। ওকে, ফলে পরবর্তী যে লাইনটা আসবে, একটু হিউজিবি মনে হইলো, পরবর্তী যে লাইনটা আসবে সেটা কিন্তু খুব ক্লিন আসবে। সেটা কি ধরনের ক্লিন আসবে ভাইয়া, এখানে বুঝতে পারো, দেখো এখানে তোমার একটা জিনিস দেখাই আগে, তার মানে তারপরে চিন্তা করো। দেখো ভাই এই যে মানটা আছে, এটা কি এটার সাথে গুণ অবস্থা আছে, তাই না, গুণ অবস্থা আছে, এই মানটা আর এই মানটা একই না, এবং আমি এটার বদলে আমি কি এই জিনিসটা বসাই দিতে পারবো না, অবশ্যই তুমি বলবো অবশ্যই বসাই দিতে পারবো ভাইয়া, যদি অবশ্যই বসাই দিতে পারি তার মানে পরবর্তী লাইনটা কি হয়, দেখো এইটার বদলে দেখো আমাদের এখানে কিউব আছে, এখানে 3 আছে, তার মানে আমাদের কাটাকাটি হয়ে আমাদের এখানে শুধুমাত্র 5 স্কয়ার থেকে যায়। এইখানে দেখো এখানে কিউব আছে, এখানে 3 আছে, কাটাকাটি হয় শুধুমাত্র একটা 5 থেকে যায়। ওকে, এবার দেখো আমাদের এখানে 5 টু দি পাওয়ার 2/3 এবং এখানে আছে 5 টু দি পাওয়ার 1/3, যেহেতু আমাদের একই ভিত্তি বিশিষ্ট সূচকীয় পদগুলো ভুল অবস্থায় আছে, তার মানে এই দুটোর যোগফল আকারে প্রকাশ করতে পারবা। এখন তখন দেখবা 2/3 প্লাস 1/3 যোগ করলে আমাদের 3/3 পাবো, যেটা আসলে 5 টু দি পাওয়ার 1, তার মানে আমরা এখানে পাবো হলো 3 ইন্টু 5। ওকে, 3 ইন্টু 5, অ্যান্ড ফাইনালি এই যে মানটা আছে, এই মানটার বদলে আমরা কি বসাই দিতে পারবো, দেখো এই জিনিসটা বসাই দিতে পারবো, যেটা হলো 2a মাইনাস 3। ওকে, 2a মাইনাস 3 ইজ ইকুয়াল টু দেখো আমাদের 2a কিউব বলছে আমাদের, তার মানে কি 8a কিউব। ওকে, আর এখানে আমাদের 3 কিউব বলছে, তার মানে কি মাইনাস মাইনাস কি হবে 27, এবং এখানে আমাদের বলছে 3 3 আর 9, 9 দুগুণী 18, মানে কি মাইনাস 18, হ্যাঁ মাইনাস 18, 2a, দেখো 18a কিন্তু 18a 2a মাইনাস 3 কিন্তু এখানে এসে পড়ছে।
তার মানে এখন যে জিনিসটাকে বলতে পারবো, দেখো 5 স্কোয়ার মানে কি 25 প্লাস 5 30। সো এখানে 30 পাবা, এখানে 30 পাবা, আর এখানে 3 5 15 15 15 পাবা, আর এখানে আমাদের 2a মাইনাস 3 পাবা। ঠিক আছে, এবং ইজ ইকুয়াল টু বলতে পারবা 8a কিউব মাইনাস 27 মাইনাস, দেখো 18 দুগুণী কি, আমাদের 18 দুগুণী 36 হবে, কি হবে 36a। আর এখানে 3 18 কত হবে জানো, 3 18 24 4, আর থাকে কত আমাদের 2, 3 1 3 4 5 54 কি হবে ভাইয়া, 54a হবে। ওকে, আর এখানে তো অবশ্যই a স্কয়ার 36a স্কয়ার। এখন যদি সুন্দর করে বসায় দাও তা কি হবে, 15a স্কয়ার 30 প্লাস 15 15 দুগুণী 30 a মাইনাস 3 15 45 is equal to 8a cube minus 27 minus 36a square plus 54। সো এখন যদি আমি ভালো করে বসায় দিই, সমস্ত মানগুলো ভালো করে বসায় দিই, তাহলে এই জিনিসটা হবে ভাইয়া, যে ভাইয়া এখানে 8a কিউব আছে না, 8a কিউব আছে এখানে, এবং এখানে যদি 8a কিউব থাকে, তার মানে 8a কিউবের জায়গায় 8a কিউবই থাকুক, সমস্যা নেই আমাদের, কারণ প্রমাণে কিন্তু আমাদের 8a কিউব আছে, a কিউব আছে। ঠিক আছে, এরপরে কি আমাদের a স্কোয়ারের কাহিনীটা নিয়ে আসবে, এখানে মাইনাস 36a স্কোয়ার আছে না, আর কোথাও কিন্তু a স্কোয়ার নেই, তার মানে মাইনাস 36a স্কোয়ারের জায়গায় 36a স্কোয়ারে বসায় দিই। তারপরে একটু খেয়াল করো, এখানে 30a আছে, 30a কে যদি ডান পাশে নিয়ে আসি, সেটা কি হবে আমাদের, সেটা আমাদের 54a থেকে কাটা চলে যাবে। দেখো যদি কাটা চলে যায় তাহলে আমাদের কত থাকে, 30 থেকে যদি 54 কাটা যায় 24 থাকে, কত থাকে আমাদের 24a থেকে যায়। ঠিক আছে, এন্ড এখানে আমাদের 45 আছে, আর এখানে আছে দেখো ভাই 45 আর 30 আছে, দেখো মাইনাসের 45 আর এখানে প্লাসের 30, তার মানে আসার পরে কত আমাদের মাইনাসের 15। ওকে, মাইনাস 15 যদি ডাইনে নিয়ে আসি তাহলে আমাদের পজিটিভের 15 আসে, কত পজিটিভের 15 আসবে, এখানে আসলে পজিটিভের 15 আসবে। পজিটিভ 15 এর সাথে যদি 27 কাটা দেয় তাহলে আমাদের মাইনাস 12 আলটিমেটলি থেকে যায়, ইজ ইকুয়াল টু 0, যেটা আসলে উদ্দিষ্ট সমীকরণ, এটাই আসলে আমাদের সেই প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের প্রথম কোশ্চেনটা তোমরা একটু মনোযোগ দিয়ে করবা, এটা তোমরা আসলে তোমাদের বলতে গেলে কিছু বোর্ডে আইসা পড়ছে, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড এই কোশ্চেনটা এইরকম একটা প্রমাণ তোমরা কিন্তু পাবা, অনেক সময় অনেকের নতুন মনে হবে, কিন্তু ধৈর্য ধরবা, তোমরা হয়তো বা এরকম পাবা, কিউব পাবো বা স্কোয়ার এরকম কিছু একটা পাবা। ঠিক আছে, আর প্রমাণে যদি কিউব থাকে তাহলে এইভাবে অ্যাপ্রোচ করবা। ঠিক আছে, হয়তো তোমাদের হোল স্কোয়ার করতে হবে অথবা হোল কিউব করতে হবে, এটাই আর কিছুই না। জাস্ট প্রসেস অনুযায়ী ভুল না করে আগাও, কাটাকাটি না করে আগাও, মাথা ঠান্ডা করে আগাও, ইজিলি তোমরা এই ধরনের ম্যাথ সবাই পারবা। এগুলো জাস্ট বেসিক ক্যালকুলেশন মেথড, আর কোনো কিছু না।